এ দুনিয়ায় তুমি থাকবা কতদিন? হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? আজকের ধর্মীয় সমাজ ব্যবস্থা কেন জানি একটু বিবেক খাটাতে চান না। তারা শুধু অন্ধবিশ্বাসকে লালন করে মজা পায় কেন? অন্ধবিশ্বাসের সিলেবাস যত সামান্য, যেমন একজন সৃষ্টিকর্তা আছেন, তার দেয়া একটি গ্রন্থ রয়েছে, আছে কিছু ধর্মীয় অনুষ্ঠানমালা, নবীদের আমল শেষ হলেও ধর্মীয় গ্রন্থগুলো বাস্তবায়নকারী হিসাবে ধর্মগুরু কিংবা ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে কিংবা ধর্মীয় নেতার আদলে মানবজাতি পরিচালিত হবে। আর এমনটাই বোধ করি কায়েম করার প্রক্রিয়া এখনও আলেম সমাজে প্রচলিত আছে। একজন সত্তার অধীনে বিশ্ব পরিচালিত হলে তা যতটা মঙ্গলজনক, ঠিক ততটা অমঙ্গলও রয়েছে। যেমন একজন সঠিক ড্রাইভার, সে 55 জন যাত্রী নিয়ে গন্তব্যে নিরাপদে পৌঁছতে পারেন, কিন্তু ড্রাইভার যদি নেশাগ্রস্ত হন কিংবা রোগী হন, তাহলে তার কারণে পিছনে থাকা 55 জন যাত্রী জীবন নাশ হতে পারে। যাত্রীগণ ড্রাইভার কিংবা হেল্পার চিনতে না পারার কারণে অনেক সময় হেল্পার ও ড্রাইভার সেজে স্টিয়ারিংয়ে উঠে গাড়ি চালানোর কারণে অনেক সময় মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলতে পারেন। সেই কারণে যার যার গাড়ি সে ড্রাইভ করে চললে অ্যাক্সিডেন্ট হলেও একজন মারা যাবেন আর বাকি 54 জন বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এক নায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র বা রাজতন্ত্রের প্রতি ক্রমান্বয়ে আস্থা হারিয়ে ফেলতে শুরু করেছেন। অন্যদিকে যার যার ড্রাইভার সে হলে পরে রিস্ক অনেকটা কমে যায় বলেই বর্তমান সময়টিতে গণতন্ত্রের প্রতি মানবজাতির আস্থাশীল। সেই সূত্রে গুরুবাদ কিংবা মৌলবাদের কদর আগামীতে আরও কমে যাবে বলে ধারণা করছি। বিশ্বে যত জ্ঞানী বৃদ্ধি পাবে ততই গণতন্ত্রের প্রতি মানুষের আগ্রহ বাড়তে থাকবে। অন্যদিকে বিজ্ঞান মনস্ক ব্যক্তিদের সিলেবাস অসীম, কেননা তারা আগেই খুঁজে নেন তার জন্ম নেয়ার ইতিহাস, এরপর স্রষ্টার পরিচয়, অতঃপর কর্মধারা পৃথিবীতে কীভাবে সম্পাদন করবেন তা ভালো করে জেনে নিয়ে নিজেকে সেই আলোকে পরিচালিত করা। এই প্রক্রিয়াকে বলবো গণতন্ত্র। অপরদিকে বিশ্বাস কথাটির বৈশিষ্ট্য প্রকাশ পায় স্বৈরতন্ত্র, রাজতন্ত্র, খেলাফততন্ত্র কিংবা একনায়কতন্ত্র ইত্যাদি। এই আদর্শটি যেমন কল্যাণ নিহিত তেমনই সমস্যাও প্রকট। তাই যে কোনো সিদ্ধান্ত তার নিজের উপর ছেড়ে দেয়া উত্তম। প্রথম দিকে কিছু হোঁচট খেলেও সে একদিন সত্যিকার উত্তরটি খুঁজে নেবেন। অপরদিকে বিশ্বাসী আদর্শ যারা পোষণ করেন, বিশ্বাসকৃত বস্তু বা বিষয়টি অসমাপ্ত বা নিরুত্তর অবস্থায় তার দুর্লভ জীবনটি মিছে পাড়ি দিয়ে থাকেন। এতে আল্লাহ বা সৃষ্টি জগৎ থেকে কোনো শক্তি লাভ করা থেকে বিমুখ থাকেন। মানুষ বলতে প্রকৃতিস্থ জ্ঞান খাটিয়ে চলতে জানেন না, তারা ধর্ম পালন করেন মানব রচিত নিয়ম নীতি থেকে। মানুষ তাদের মন মানসিকতার আলোকে ধর্ম বা সংবিধান রচনা করেছেন, তাও যোগ অনুপাতে। তাদের দৃষ্টিতে যা সুন্দর বলে মনে হয়েছে এমন ধারণা থেকে ধর্ম বা সংবিধান রচিত হয়েছে। আমি জানি উপরোক্ত দুটি শব্দের একটিকে মানব রচিত মানলেও ধর্ম মানব রচিত কথাটি মানতে কষ্ট হবে, কেননা এ যাবৎ শুনে এসছেন সকল নবী রাসূল আল্লাহর মনোনীত সত্তা এবং প্রত্যেককে একটি করে আসমানি গ্রন্থ দেয়া হয়েছে। আমরা তারপরে বলবো তার সবটাই মানব রচিত। হ্যাঁ, আমাদের কথা হচ্ছে পৃথিবীতে যত মঙ্গলজনক কাজ ঘটেছে কিংবা ঘটবে তার সবটা মানুষেরই হাত হয়ে আসে বা আসবে। তবে মূল কথাটি হচ্ছে আল্লাহর চাওয়াটুকু কতটা ধর্মীয় গ্রন্থাদিতে সংযুক্ত হয়েছে সেখানেই প্রশ্ন। আমাদের একটি কথা মনে রাখতে হবে, যা মানুষের পক্ষে বানানো বা বলা সম্ভব নয় তাই হবে আল্লাহর বলা বা বানানো। কিন্তু প্রচলিত ধর্মীয় গ্রন্থাদিতে এমন কি আছে যা বলা কোয়া সম্ভব নয়? যেমন সকল ধর্মীয় গ্রন্থে 4টি গ্রহ বা নক্ষত্রের নাম উল্লেখ আছে, তার বেশি বলতে পারেনি। কিন্তু আজকের বিজ্ঞান হাজারো গ্রহ উপগ্রহ থেকে শুরু করে নক্ষত্ররাজির নাম সব ব্ল্যাক হোলের পরিচয় তুলে ধরেছেন। শুধু কি তাই, সূর্যের জন্ম, পৃথিবীর বয়স, সৌরজগৎ সহ তাদের দূরত্ব পর্যন্ত মেপে ফেলতে পেরেছেন। এমনকি কম্পিউটার, রকেট, ক্ষেপণাস্ত্র, স্যাটেলাইট এবং সাবমেরিনের নাম কোনো ধর্মীয় গ্রন্থে আসেনি। হয়তো বলবেন তখন এই প্রযুক্তি আসেনি বলে তা ধর্মীয় গ্রন্থে সংযোজিত করা হয়নি। আজকে না হয়
যোগ এসেছে তাই বিজ্ঞান জট করে বলে দিচ্ছেন। তাহলে আমাদের মেনে নিতে হয় নবীগণও যোগ অনুপাতে কথা বলেছেন, তাই এখানে প্রমাণিত হয় গায়েবী তারাও বলতে জানেন, অর্থাৎ ধর্মীয় গ্রন্থগুলো মানুষেরই তৈরি, কোনো ঈশ্বরগণ ভগবান কিংবা আল্লাহর কথা নয়। সর্বশেষে বলবো, প্রকৃতিগত ধর্মই মূলত আল্লাহর ধর্ম বলে স্বীকার করতে হয়। এখানে আল্লাহর ধর্ম বলে কথাটি বলার অর্থ হচ্ছে আল্লাহকে হাইলাইট করার জন্য, বরঞ্চ ইহাতে মানুষের কল্যাণ নিহিত বলে। এখানে একটি কথা বলে নিচ্ছি, আমরা ধর্মীয় গ্রন্থাদি আল্লাহ বা ঈশ্বর বলে স্বীকার করি না, তবে কেন আসমানি কিতাবের উদ্ধৃতি টেনে কথা বলি তার উত্তর বলবো। আসমানি কিতাবের সবটা যে অবৈজ্ঞানিক তাও বলছি না, সেখানেও কিছু ভালো কথা এসছে। তাছাড়াও ধর্মীয় গ্রন্থগুলো মানবজাতি আল্লাহর কথা বলে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তাই চ্যালেঞ্জ কিন্তু বক্তব্য টেনে কথা বললে পাঠক মণ্ডলীকে বোঝাতে সহজ হবে বলে উদ্ধৃতিটি টেনে আনতে হচ্ছে। আমাদের দৃষ্টিতে প্রকৃতিগত ধর্মের গুরুত্ব দেওয়ার মূল কারণ কি তাও তুলে ধরা হলো। কোরআনের ভাষায় একটি কথা এসছে, সৃষ্টির সকল বস্তু বা প্রাণী আল্লাহর তসবিহ পাঠ করছেন কিংবা সেজদায় রত কিংবা পবিত্রতা ঘোষণা করছেন কিংবা নিয়ম ফলো করছেন, শুধু করেন না জিন এবং ইনসান। বাস্তবে আমরা দেখে থাকি চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, জোয়ার ভাটা, নদী নালা, ঝড় বৃষ্টি, প্রতিটা সৃষ্টি একটা নিয়মে আবর্তিত হচ্ছে কেবল মানুষ ছাড়া। মানুষকে একটা ইচ্ছাশক্তি দেওয়ার ফলে মানুষ নিয়ম ভঙ্গ করে চলেন। প্রকৃতির এই নিয়ম তার সৃষ্টি লগ্ন থেকেই বলা চলে। প্রকৃতির এই নিয়ম সৃষ্টিগত প্রদত্ত কিংবা তার জন্মগত বৈশিষ্ট্য, তেমনি আমরা মানব জাতিরও একটি জন্মগত বৈশিষ্ট্য রয়েছে যা আমরা ভুলে গেছি অথবা জানি না, শুধু ইচ্ছাশক্তির বলে। তাই নিজের ইচ্ছাশক্তিকে লয় বা নাই করতে হয় প্রকৃতিগত ধর্মের কাছে। দ্বিতীয়, প্রকৃতির স্বভাব গ্রহণ করা এবং তার থেকে শিক্ষা গ্রহণ করে নিজ তথা ধর্ম এবং রাষ্ট্র পরিচালনা করার ভিতর দিয়ে মানবজাতির শান্তি প্রতিষ্ঠা করা। খেয়াল করুন আমরা কেমন সৃষ্টির সেরা যে আমাদের জন্য কোর্ট কাচারি, জেলখানা, মেম্বার, চেয়ারম্যান, র্যাব, পুলিশ, এসবি, সিআইডি, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদের দরকার, অথচ আর কোনো প্রাণীর জন্য এত সবের প্রয়োজন পড়ে না। তাহলে আমরা কতটা সভ্য এবং সৃষ্টি সেরা একটু বিবেচনা করলেই বোঝা যায়। তবে ধর্মীয় গ্রন্থগুলো মূলত কী এবং এর উৎপত্তি নিয়ে দু চারটি কথা না বললেই নয়। যদি আমাদের রাষ্ট্রীয় সংবিধানের কথা বলি তাহলে সবাই জানেন তা ব্রিটিশ সংবিধান থেকে নেয়া। আবার ব্রিটিশ সংবিধানও কোনো না কোনো জাতি থেকে নেয়া। একটা সময় হয়তো সরকার কিংবা সংগঠন তৈরিতে 2-4 পৃষ্ঠার লিখিত শর্ত নিয়ে এই সংবিধানের যাত্রা শুরু হয়েছিল এই বিশ্বব্রহ্মাণ্ডে। কালক্রমে নীতি বা বিধান সংযোজন কিংবা পরিবর্তন করে আস্তে আস্তে হয়তো সংবিধানটি পূর্ণতা পেয়েছে। আজও তার পরিবর্তন এবং সংযোজন করছেন মানবজাতির সুব্যবস্থার জন্য তার ভূখণ্ড অনুসারে। এমনি করে পরিবর্তনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। বিশ্বের সকল দেশে তার জাতির কল্যাণার্থে রাষ্ট্রীয় সংবিধানটি মৌলিক কাঠামো ঠিক রেখে পরিবর্তন এবং সংযোজন চলতেই থাকবে যতদিন মানুষের অধিকার সংশোধিত না হচ্ছে। তবে এই সংবিধানটি একদিন কিংবা একজনের ফসল নয়, হাজারো দিন এবং হাজারো মানুষের সুন্দর মতামত সংযোজিত হয়েছে এই রাষ্ট্রীয় সংবিধানটিতে। ঠিক এমনি করে নবীযুগেরও আগে মানব সভ্যতা লাভের প্রাক্কাল থেকে মণি, ঋষি, যোগী, ধ্যানী, মণিদের উল্লেখযোগ্য বাণীগুলো একটি দুটি করে সংরক্ষিত করে আজকে 6666টি বাণী সম্বলিত পুস্তিকাই হচ্ছে আল কোরআন, যা আসমানি গ্রন্থ বলে সমাজে পরিচিত। এই আসমানি ধর্মীয় গ্রন্থগুলি একক কারো ফসল নয়, যুগে যুগে অনন্য মানুষের উল্লেখযোগ্য বাণী যা মানবজাতির কল্যাণ ও মঙ্গল নিহিত এবং সর্বসম্মতি কিংবা সর্বস্বীকৃত ক্রমে বাণী সমষ্টি আসমানি কিতাব বা ধর্মীয় গ্রন্থ বলে সমাজে আজও ভক্তি কিংবা শ্রদ্ধার আসনে সমাধিত। নবী যুগে এই গ্রন্থটি তাদের কৌম ও জাতির কল্যাণার্থে মৌলিক কাঠামো ঠিক রেখে তার সংযোজন ও বিয়োজন হয়েছে তার মাতৃভাষায় আসমানি গ্রন্থ বলে। একজন নবীর বিয়োগান্তে পরবর্তী নবী তার ধারাবাহিকতা তার মৌলিকতা ঠিক রেখে পরবর্তী গ্রন্থ রচিত হয়েছে ভিন্ন নামে তৌরাত, জবুর, ইনজিল কিংবা আল কোরআন কিংবা গীতা, বাইবেল, ত্রিপিটক, এমনি করে নাম না জানা 104খানা কিতাবের মধ্যে বর্তমানে 4খানা কিতাব যেমন তৌরাত, জবুর, ইনজিল এবং কোরআন উল্লেখযোগ্য। এর ভিতর কোরআন হচ্ছে সর্বশেষ কিতাব বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু সকল আসমানি গ্রন্থগুলোর
একমাত্র স্রষ্টার বাণী বলে পরিচিত হওয়ার মূল কারণটা ছিল অখণ্ড বাণী সম্বলিত গ্রন্থ বলে যে বাণী শাশ্বত নিত্য অব্যয় অক্ষয়, যা আর খণ্ডন করা যায় না। যেমন জন্মিলে মরিতে হইবে, অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। প্রাণী বলতে তার গম অপরিহার্য, তৃষ্ণা লাগলে জল খেতেই হবে। যে চলে যায় সে আর ফিরে আসে না। শিশু হয়ে জন্ম নেন বটে, কিন্তু শিশু হয়ে মৃত্যু ঘটে না। বয়সের সাথে সাথে তার চুল পাকিবেই, সূর্য একই পদ্ধতিতে উদয় বিলয় হবেই, পানি সেচের দিকে নিচের দিকে গড়িয়ে যায়, প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ইত্যাদি শাশ্বত কথা ধর্মীয় গ্রন্থাদির বৈশিষ্ট্য। কিন্তু মানুষ ধর্মীয় গ্রন্থগুলির স্রষ্টাগত নাজেলকৃত ধারণা করে স্রষ্টার স্বকণ্ঠের বাণী কিংবা জিব্রাইল মারফত কিংবা ওহী যুগে এমন ধারণার উদ্ভব ঘটেছেন তার অনুসারীরা। কিন্তু আল্লাহর সাথে মানবের কথোপকথন আদৌ সম্ভব নয়। তবে সৃষ্টিকে অ্যানালাইসিস করে যত কথার সূচনা ঘটেছেন এই মানবজাতি, অনেক সময় ধর্ম প্রবর্তকগণ শাশ্বত বাণীর সাথে নিজের আমিত্বীয়তা যে ঢুকানো হয়নি তা হলফ করে বলতে পারেন না। আর এর সব কিছুর প্রমাণ করতে পারেন আপনি অখণ্ড কোরআন থেকে। আমরা অখণ্ড কিতাব বলতে বোঝাচ্ছি সৃষ্টি জগৎকে, কেননা সৃষ্টিকে অ্যানালাইসিস করে স্রষ্টার বৈশিষ্ট্য জানা সম্ভব হচ্ছে এবং হবে। দেখুন, বিজ্ঞানের এত আবিষ্কার তার সৃষ্টি জগৎকে ঘিরে, কোনো অলৌকিক বাণী থেকে নয়। তাই আধ্যাত্মিক অঙ্গনে সাধকগণও দাবি জানিয়েছেন, মন তোমার অধরার কি প্রয়োজন, ধরাতে যাহার দিয়েছেন ধরা, ধরো গিয়ে তার চরণ। অর্থাৎ ধরা তথা সৃষ্টিকে তয় বা বিশ্লেষণ করে অধরার খবর পেতে হয়। মানবী জগতের শ্রেষ্ঠ জ্ঞানী এই কথা সর্বস্বীকৃত। কবিদের ভাষায় সবার উপর মানুষ সত্য, তাহার উপরে কিছু নেই। এই মানুষই অজানা এক শক্তির নামকরণ করেছেন ঈশ্বর, গড, ভগবান, বিধাতা, সৃষ্টিকর্তা কিংবা আল্লাহ। তিনি কি সশরীর না অশরীর, কিংবা অলৌকিক না লৌকিক না অলৌকিক, তা নিয়ে বহু বিতর্ক রয়েছে আদিকাল থেকেই বলা চলে। এখান থেকে দুটি থিমের জন্ম হয়েছে, একটি হচ্ছে বিশ্বাসবাদী, অপরটি হচ্ছে বিজ্ঞানবাদী। বিশ্বাস দিয়ে যত রচনা তার ধর্মীয় গ্রন্থকেন্দ্রিক, অপরদিকে বিজ্ঞান মনস্ক যারা, তারা লজিক, বিজ্ঞান এবং প্রমাণে বিশ্বাসী। যুগে যুগে বিশ্ব নিয়ন্ত্রণাধীন রয়েছে বিশ্বাসীদের দখলে, কারণ তার মূল কারণ হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা। কালে কালে বাস্তববাদী কিংবা বিজ্ঞানবাদীদের আবির্ভাব ঘটেছে খুব সীমিত আকারে। তারা জীবন জগৎ ধর্ম সৃষ্টিকর্তা নিয়ে তাদের অভিমত প্রকাশ করার চেষ্টা করেছেন, কিন্তু বিশ্বে এত বড় ধর্ম বা আল্লাহ বিশ্বাসীদের দাপটের কাছে তারা পাখা মেলতে পারেনি। বিজ্ঞান বা প্রযুক্তির যুগ শুরু হয়েছে প্রায় 200-300 বছর ধরে। প্রতিটা ক্ষেত্রে বিজ্ঞানের অবদান বিশ্বাসীরা গ্রহণ করতে শুরু করেছেন তার ব্যবহার বিধির ভিতর দিয়ে। আস্তে আস্তে গুপ্তবেদ জনসমক্ষে উন্মুক্ত হতে শুরু করেছে। দেখা যাক, বাকিটা সময়ের অপেক্ষা মাত্র। অজ্ঞানতা এটা দোষের কিছু নয়, কেননা সৃষ্টির সূচনা শুরু হয়েছিল অজ্ঞানতার ভিতর দিয়ে। সময়ের ব্যবধানে মানুষ কোনটি মানবের জন্য সহজ ও মঙ্গলদায়ক তা নিজেরাই বুঝতে শিখেছেন। এমনি করে এই মানবজাতির সুপার কনসিয়াস মাইন্ডে একদিন পৌঁছাবেই। বিজ্ঞান মনস্করা প্রমাণে বিশ্বাসী কথা দ্বারা যদি আল্লাহকে প্রমাণ করেন, কিভাবে তার কিছু সিমটম নিয়ে আলোচনা করছি। মানুষ মাত্রই পরিপূর্ণ নয়, মানুষের কোথাও না কোথাও একটা অভাব রয়েছে। তাই যে জায়গাটিতে মানুষের ক্ষমতা আর থাকে না, সেখানেই সে আল্লাহ বা স্রষ্টা বলে একজন বা একটি শক্তি রয়েছে, তাকে আল্লাহ, গড, ভগবান বলে কল্পনা করতে শুরু করেন। আর এটাই স্বাভাবিক। এখন মানবজাতি কি আদৌ তার সকল পূর্ণতাকে কোনো একদিন জয় করতে পারবে কি? হ্যাঁ, পারবে। তবে বিজ্ঞান বস্তুগত পূর্ণতা অর্জন করার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আধ্যাত্মিকতায় সেই পূর্ণতা এখনও পূরণ করা সম্ভব বলে আমরা মনে করি। তা না হলে মৃত্যুঞ্জয়ী হয় কি করে? বিশ্বের বুকে অনেক সাধক মৃত্যুকে জয় করেছেন বলে শুনে থাকি। তার প্রমাণ নিতে পারেন এভাবে, যেমন আগে আপনাকে সব কিছুর রহস্য উন্মোচন করতে হবে, মানব সৃষ্টির রহস্য। আরও জানতে হবে সৃষ্টিকর্তা লৌকিকতায় না অলৌকিকতায় বিশ্বাসী। আমরা মহাসাধকদের বাণী থেকে জানতে পেরেছি আল্লাহ কখনো নিয়মের ব্যতিক্রম করেন না।
যদি তাই হয় তাহলে সৃষ্টি জগতের প্রতিটা সৃষ্টির নিয়ম আগে জানতে হয়, তাহলে আল্লাহর নিয়ম বা নীতি জানতে হয়। এখন আল্লাহর নিয়ম আমরা পেতে পারি তারই সৃষ্টির নিয়ম থেকে। সেই নিয়ম আমাদের সকল প্রশ্নের উত্তর খুঁজে পেতে সহযোগিতা করেন। আর নিয়ম কথাটি পরে অলৌকিকতা নয়, বরঞ্চ লৌকিকতাকে স্বীকার করে নেয়ার ফলে সকল সৃষ্টি স্রষ্টার নিয়ম মেনে চলেছেন, শুধু জিন আর ইনসান ছাড়া। তাহলে লৌকিকতা আমাদের নিয়ম শিক্ষা দেয়, আর অলৌকিকতায় শিখায় বিশ্বাস। তাই লৌকিকতা দিয়ে বিশ্বের সকল রহস্য জানা সম্ভব, যেমন আপনার জন্মের শুরু এবং শেষ কোথায়, পাশাপাশি স্রষ্টা কী এবং তাকে আমাদের প্রয়োজন কতটুকু, কেন প্রয়োজন, তাকে কেন বাদ দেয়া কিংবা রাখার প্রয়োজন আছে কিনা, তার আবাদতের প্রয়োজন আছে কিনা, এবং আমাদের পার্থিব জগতের মৌলিক কাজটা কী ইত্যাদি। কিন্তু অলৌকিকতা বা বিশ্বাস আমাদের জানার রহস্যকে বাধাগ্রস্ত করে, কেননা আল্লাহ তার নিয়ম ভেঙে যখন যা ইচ্ছা তাই করতে পারেন। এমন অবস্থায় আপনার পক্ষে তাকে জানা কিংবা তার ক্রিয়াকলাপ এর কিছুই মানবের পক্ষে জানা সম্ভব নয়, আর জানলেও তা ভুল হবে, কেননা ব্যাপারটা সম্পূর্ণ তার। তবে বিজ্ঞান এত আবিষ্কার করেছেন কিসের বলে? তারা নিশ্চয়ই একটা নীতি বোধ থেকে তা ভুল হবে, কেননা আমি আবার বলছি, তারা নিশ্চয়ই একটা নীতি বোধ থেকে তা ভুল হবে, কেননা ব্যাপারটা সম্পূর্ণ তার। তবে বিজ্ঞান এত আবিষ্কার করছেন কিসের বলে? তারা নিশ্চয়ই একটা নীতিবোধ থেকে এত আবিষ্কার করছেন যা প্রমাণিত। এখন আপনি কোনটিকে সমর্থন করবেন সেটা আপনার ব্যাপার। প্রতিটা জ্ঞানী নিজকে জানার কথা বলেছেন, যা নো দাই সেলফ, মান আরাফা নাফসাও ফাঁকা আরাফা রাব্বাহ, ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা। তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ ইত্যাদি কথাগুলো দ্বারা প্রমাণ করে জানতে হবে। যদি আল্লাহর নিয়ম মেনে না চলেন তাহলে নিজেকে জেনেও লাভ কী? নিশ্চয়ই জানার ভিতর একটা মহা ফায়দা রয়েছে, অর্থাৎ আল্লাহর নিয়ম ভঙ্গ করেন না। আপনারা জানেন কি না জানি না, পৃথিবীতে সকল প্রাণীর সৃষ্টি হবার পর মানবজাতির আবির্ভাব ঘটেছে এই পৃথিবীতে, অর্থাৎ সর্বকনিষ্ঠ সৃষ্টি হচ্ছেন মানবজাতি, এবং পৃথিবী থেকে মানব বিনাশ হবে সবার আগে এই মানবজাতি। কিন্তু ধর্মীয় গ্রন্থে বিশ্বাস করেন আদম আলাইহিস সালামকে স্বর্গ থেকে বিতাড়িত করে পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছে। না, আদম আলাইহিস সালাম এই পৃথিবী নামক গ্রহ থেকেই তার জন্ম। তারও পিতামাতা ছিল প্রথম মানব আদম আলাইহিস সালাম। কথাটি সত্য নয়, তার ভাবগত অর্থ তারা বুঝতে সক্ষম নন বলে ধর্মীয় সমাজ ব্যবস্থায় কল্পনা করা হয় আদম আলাইহিস সালামকে বেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। আদম আলাইহিস সালামের মৃত্যু যদি স্বাভাবিক নিয়মে হয়ে থাকে এবং তার দুটি সন্তান হাবিল ও কাবিল যদি জন্ম পৃথিবীর নিয়মেই হয়ে থাকে, তার জন্মটাও পৃথিবীর নিয়মেই হয়েছিল, লজিক তাই বলে। আদম আলাইহিস সালাম পূর্বে হাজারো মানব গোষ্ঠী ছিল এই পৃথিবীতে, তখনও তারা সভ্যতার ছোঁয়া পায়নি। একমাত্র পৃথিবীর প্রথম সভ্য মানবী বলে আদম হাওয়াকে মানবের মধ্যে প্রথম মানবী হিসেবে ধরা হয়। মনুষ্যত্বের সেন্স সর্বপ্রথম আদম হাওয়া লাভ করেন, তেমনি হিন্দু খ্রিস্টান ধর্মীয় প্রথম মানবী বলে এদেরকেই ধরে নেওয়া হয়, সেখানে ভিন্ন নামে নামকরণ করে থাকেন। কিন্তু ধর্মীয় সমাজ ব্যবস্থা কালের প্রবাহে এদেরকে রক্ত মাংসের প্রথম মানবী বলে বিশ্বাস করে আসছেন যুগ যুগ ধরে। আবার সেই ধর্মের সূচনা ঘটেছে তার প্রতিটি পরতে। যেমন প্রথম পুরুষ আদম, এরপর তার বাম পাঁজরের হাত থেকে হাওয়া, এরপর তাদের জন্ম দুটি সন্তান হাবিল ও কাবিল। তাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, এক জোড়ায় একটি কন্যা, অপরটি হতো পুত্র। তারা ক্রস করে বিয়ে দিতেন, আর বিয়ের প্রসঙ্গ থেকে তাদের ঝগড়ার সূচনা। এমনি করে তাদের বংশবৃদ্ধির ফলে আজ বিশ্বের 600 কোটি জনগোষ্ঠী। বলা হয়ে থাকে আদমকে মাটি দ্বারা সৃষ্টি করে তার ভিতরে রূহ প্রবেশ করানো হয়, তিনি মাতৃগর্ভজাত নয়। তাহলে আদম হাওয়া আমাদের থেকে তারা দুজন জন্মগত ব্যতিক্রম হলে মৃত্যুর বেলায় ব্যতিক্রম না দেখিয়ে আমাদেরই মতোই দেখানো হবে কেন? আবার মাটি দ্বারা তৈরি কোনো প্রতিমার ভিতর জীবন দেওয়া যায়, এটা বিজ্ঞানসম্মত কথা নয়। বলবেন অলৌকিক ক্ষমতা দিয়ে করানো হয়েছে, কিন্তু মৃত্যুটা লৌকিক দেখানোর অর্থ কী? তাহলে আল্লাহও কি নিয়মের ব্যতিক্রম করেন? এসব অবৈজ্ঞানিক কথা, যা একসময় মানুষের নিকট হাসির পাত্র হবেন। এই পৃষ্ঠপোষকতার পিছনে যারা ছিলেন, আজ মানুষের মেধা অনেক দূর অগ্রগতি হয়েছে, মানুষ বিচার বিশ্লেষণ করতে শিখেছেন, তাই রিয়েলিটি থেকে
কথা বলতে হবে। যেমন বিজ্ঞানী, তারা আমাদের মতো মানুষ, কিন্তু তাদের বিজ্ঞানী বলা হয় কেন? কারণ তারা বিজ্ঞ জ্ঞান দ্বারা একটা কিছু আবিষ্কার করে গেছেন বলে, তাহলে তারা অনন্য জ্ঞানের যোগ্যতার বলে বিজ্ঞানী হয়েছেন। তদ্রূপ মানব সভ্যতার প্রথম মানবী হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া রাদিয়াল্লাহু আল কোরআন রক্ত মাংসের তৈরি মানব মাত্র, কিন্তু তার ভিতর পশুত্ব ভাব থাকলে তাকে কখনো ইনসান বা মানব বলা যায় না। আদম বা হাওয়া কোনো ব্যক্তি নাম নয়, ইহা গুণগত নাম। আল্লাহর স্বভাবকৃত ব্যক্তি মূলত মানব, আর বাকি সব মানব আকৃতি ইনসান। আদমের নামকরণ করেছেন নবীগণ। নবী যেমন কোনো ব্যক্তির নাম নয়, তদ্রূপ আদমও কোনো ব্যক্তি মানুষের নাম নয়, গুণগত নাম। অর্থাৎ যিনি নবী তিনি আদম, আবার যিনি আদম তিনি নবী। সরাসরি বললে আদমই জগতের প্রথম নবী, কেননা আল্লাহর সন্তান তিনি সর্বপ্রথম লাভ করেন এবং রেসালতের দাওয়াত মানব মণ্ডলীর মাঝে তিনি আগে দেন। সেই সূত্রে তিনি আল্লাহর জাত, স্বভাব এবং নৈকট্য লাভকারী সত্তা। আল্লাহর গুণে গুণান্বিত ব্যক্তি মূলত আল্লাহওয়ালা, কিন্তু গুণ এবং ধর্ম এক জিনিস নয়। প্রতিটা নবী আল্লাহর গুণে গুণান্বিত, কিন্তু ধর্ম ভিন্ন। এখন আদম কোন ধর্মের তা বলা কঠিন। ইতিহাস থেকে প্রমাণিত হবে প্রথম কোন ধর্মের আবির্ভাব ঘটেছিল। হিন্দু বা খ্রিস্টান ধর্মেও প্রথম দুজন মানবীর কথা উল্লেখিত রয়েছে। সেই ক্ষেত্রে একই সময় ইসলাম ছাড়া বাকি দুটি ধর্মের প্রথম মানবী একাধিক হতে পারে না। তাই ইসলাম ধর্মের মতো অনেকেই তাদের ধর্মের অনুসারী হিসাবে প্রথম মানবী দুজনেকেই দাবি করা হয় কিনা। তাকে বেহেশত থেকে বিতাড়িত করা বলতে শান্তির বিচ্যুতি ঘটা তথা প্যারাডাইস লস্ট বা স্বর্গ বিচ্যুতি। এমন হলে পার্থিব জগতে স্বর্গ বা বেহেশত বলতে আমরা কি বুঝি? স্বর্গ হচ্ছে শান্তির প্রতীক। জগতে কেউ স্বর্গের কথা বলে না, বলে শান্তিতে থাকতে চায়। আজ থেকে 2000 বছর আগে বিনোদন বলতে তেমন কিছু ছিল না। সেই সময় চূড়ান্ত বিনোদনের উল্লেখযোগ্য বিষয় ছিল নারী ও মদ, আর সেই সূত্রে স্বর্গ প্রাপ্তিতে হুরপুরি এবং শরাবের নহরের কথা উল্লেখ করা হয়েছে। আবার দেখানো হয়েছে আদম ও হাওয়ার যৌন মিলনের পরিপ্রেক্ষিতে তাদের স্বর্গ বিচ্যুতি ঘটে, যা তারা স্বর্গ থেকে বিতাড়িত হন। কোরআনে উল্লেখ আছে গন্ধম একটি ফল খাওয়ার অপরাধে তারা অপবিত্র হয়ে যান। তাই গন্ধম ফল হচ্ছে গমের উল্টো পিঠে ক্ষত সদৃশ, যা কোরআন শালীনতা বজায় রাখার জন্য জুনিকে বোঝানোর জন্য গম কথাটি এখানে নিয়ে আসা হয়েছে। সাইজি লালনের কয়েকটি গানেও শান্তি বিঘ্নিত হওয়ার কারণ দেখিয়েছেন যৌনতাকে, যেমন হাপুর হুপুর ডুব পারিলে এবার বুঝি যাবে জানা কার্তিকের ওলানের কালে। আবার বলছেন অবশেষে তুইও ঝাঁপ দিলি বাবার পুকুরে, অর্থাৎ যে মন্ত্রে আপনি পৃথিবীতে আসছেন সেটাই বাবার পুকুর। আবার বলছেন কামের ঘরে কপাট মারতে। অনেকে যৌনতার বিপক্ষে কথা বললে শাসাতে আসবে, অথচ সকল প্রাণীর মৌলিক কর্মটি হচ্ছে সেক্স কিংবা জন্ম দেয়া। এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া। প্রাণী বলতেই যৌনতা থাকে, একে রদ করা দুরূহ কাজ। এটা যেমন মঙ্গল আবার তেমনি অমঙ্গলও বটে। তাই সাধু সন্ন্যাসীরা একে সর্বদাই নিয়ন্ত্রণের কথা বলে থাকেন। তদ্রূপ সেদিন আদমকে বলা হয়েছিল তোমরা কেউ গন্ধম গাছটির সন্নিকটবর্তী হও না। সেদিন উভয় গাছটির সন্নিকটবর্তী হন এবং তারা গন্ধম ভক্ষণ করেন অথবা তারা উলঙ্গ হয়ে পড়েন ইত্যাদি কথাগুলি দ্বারা মিন করে তাদের মাঝে সঙ্গম হবার কারণে শরীর অপবিত্র হয়ে যায় বা কামের চেতনা আবিষ্কার হয়, বিদায় তারা স্বর্গচ্যুত হন। তাদের উলঙ্গ ও লজ্জার কারণে গাছের লতা পাতার প্রয়োজন দেখা দেয় ইত্যাদি উপমাগুলো প্রমাণ করে কামে শান্তি বিঘ্নিত হবার মূল কারণ ধরা হয়। আমরা ঈসা আলাইহিস সালামকে বিবাহ করতে দেখিনি, গৌতম বুদ্ধকে 6 দিনের শিশু রেখে গৃহত্যাগ করতে দেখেছি। এই যুগে মহাসাধক সাইজি লালনকেও সংসার বিবর্জিত হতে দেখেছি। শ্রীকৃষ্ণের বেলায়ও রাধের সাথে আলাদা থাকতে দেখেছি। যদি তারা মহামানব হন, প্রায় সবাইকে নারী তথা কামজগত থেকে এড়িয়ে থাকার চেষ্টা প্রায় সবার বেলায় এক। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এত বিবাহ এটা বিকৃতি ইতিহাস বলে ধারণা করছি, নতুবা তিনি মহাসাধক নন। তাহলে তারা কামকে এড়িয়ে সাধন সিদ্ধি লাভ করেছেন। অপরদিকে সংসার জগতের ভিতর দিয়ে পূর্ণতা পাওয়ার ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করতে পারে। এখন সাধারণ ধর্মপ্রাণ মানুষ তারা কোন পথকে বেছে নেবেন তা আজকের যুগের প্রশ্ন। সমাপতি প্রশ্ন চলে আসে, তাহলে নারীগণ কি অপয়া বা নিরর্থক? আমাদের মনে হচ্ছে হয়তো ব্যবহারবিধি ভিন্ন, যা জীবের মতো কর্ম নয়। যেমন কামপ্রেম বলে একটা কথা রয়েছে, পাশাপাশি সঙ্গম এবং অঙ্গম বলেও একটি কথা রয়েছে। তাহলে সঙ্গম কি আর অঙ্গমই বা কি? সঙ্গমে সৃষ্টি হয় কিন্তু অঙ্গমে কোনো সৃষ্টি নেই। সাধকগণ খুব করেই
অঙ্গমে প্রত্যাশী, কিন্তু জীবকুল সঙ্গমে প্রত্যাশী। কাম সবার উদয় হয় বটে, কিন্তু কামকে প্রেমে রূপান্তরিত করাই সাধকদের কাজ। কামকে প্রেমে রূপান্তরিত করলেই কেবল সেখানে সঙ্গম না হয়ে অঙ্গম হতে পারে। তাহলে উভয় জগতের জন্য নারী অপরিহার্য, তবে ব্যবহারবিধি ভিন্ন। মানবমণ্ডলীর এই ভিন্নতা চারটিখানি ব্যাপার নয়, সাধক ছাড়া এই ভিন্নতা আনা সম্ভব নয়। সাইজি লালনের ভাষায়, মারে মাছ না ছুঁই পানি, আবার হাসে যেমন জলে থেকেও জল মাখে না, এমন কর্ম তা জীবের বেলায় নয়। সাধকগণ শুধু সন্তান জন্ম দেওয়ার বেলায় সঙ্গম করতেন, কিন্তু তার বাকি সময় অঙ্গম করেন বলেই ধারণা। বিষয়টি এত সূক্ষ্ম যা জীবসত্তা বোঝা বড্ড কঠিন, তাই সবার জন্য সব কাজ নয় এবং সবাই ঊর্ধ্ব জগতের স্বাদ গ্রহণ করতে পারেন না। সাধকগণ নারী সত্তা বর্জন করার পক্ষ নেন। তারা শক্তিকে দুর্বল বিধায় নিজেকে কন্ট্রোল আনতে ব্যর্থ, পরিশেষে সাধকগণের কর্মে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই তারা কামকে জয় করতে শিখে নারী সত্তা থেকে একটু আলাদা থাকেন। ধর্ম ও রাষ্ট্রীয় ব্যবস্থা উন্নত হলে পরে সহাবস্থানও হতে পারে একজন সাধকের সাথে সাধিকা। নারীরা একটু মায়াবতী হন বলে সংসার জগৎ থেকে ঊর্ধ্বমুখী গমন করতে পারেন না, তাই সাধকগণ নারী থেকে একটু দূরে থাকেন। কিন্তু যারা সাধারণ মানুষ, তাদের কাছে কোনো বাস বিচার নেই। কোনটুকু কাম আর কোনটুকু প্রেম তার হিসেব তার কাছে নেই। তারা সংসার জগতের আবর্তে পড়ে সারা জীবন ওখানেই কাল কাটিয়ে দেন এবং নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে একসময় অবলার মতো জীবন ত্যাগ করেন। মানুষের যৌবন আসার পর তার কৈশোর সময় হারিয়ে ফেলেন আসে কামের তাড়না, আর তখন থেকেই তার স্বর্গ বিচ্যুতি ঘটতে শুরু করেন। সেই সময়টা আপনার জন্য যতটা পজিটিভ আবার ততটাই নেগেটিভ। তখন বুঝে শুনে জীবন তুলে বাইতে পারলে উজানে না হয় বাটিতে যাইবে। মানুষের মাঝে শান্তি বিঘ্নিত হওয়ার সময়টা মূলত স্বর্গ বিচ্যুতি। আপনি কামকে দমিয়ে শান্তি ধরে রাখাই হচ্ছে মূল সাধনা, কিন্তু মানুষ শান্তি কামনা করতে যেয়ে বরঞ্চ আরও অশান্তি বাড়িয়ে ফেলেন। একবার ভাবুন তো, কৈশোরবেলায় খেলাধুলা এবং খাওয়া পড়া ছাড়া আর কোনো ভাবনা ছিল কি? সেই সময়টা সবার জন্য একটি মধুময় জীবন ছিল। মানুষ বার্ধক্যে এসে কঠিন জীবনটির তুলনায় সেই কৈশোর জীবনটাকে স্বর্গীয় জীবন মনে হবে কি না? কিন্তু যৌবন আসা লগ্নে জীবনটি আরও মধুময় হয়ে ওঠে। যৌবন কালটা যতটা মধুময়, ঠিক ততটাই আবার কষ্টময়, তা ভিতরে ভিতরে অনেকে বুঝতে পারেন না। যেমন তখন চাওয়া পাওয়া থেকে শুরু করে সব কিছুর চাহিদা অসম্ভব রকম বেড়ে যায়, আর তখনই না পাওয়ার বেদনা আপনার মনকে অনবরত আহত করে, যা শিশু, কৈশোর এবং বৃদ্ধ বয়সে দেখা যায় না। তাই যৌবনকালটি আপনার অন্তরাত্মার প্রমোশন, ডিমোশন উভয়ই ঘটতে থাকে প্রতিটি মানব দেহে। তখনই আপনার জীবনে এক প্রকার প্যারাডাইস লস্ট বা স্বর্গ বিচ্যুতি কিংবা শান্তি বিচ্যুতি ঘটে, অর্থাৎ আদম আলাইহিস সালামের বেহেশত থেকে অবতরণ অবস্থা। একজন কিশোর ও কিশোরী যৌবন আসার আগেও তাদের ভিতর কোনো কামের চিন্তা ছিল না, তথা এক শান্তিময় অবস্থায় ছিল। ঠিক যখন উভয়ের মধ্যে জীবন আসে, তখন তাদের মাঝে আলাদা এক অনুভূতি জন্ম নেন। তখন সেই নেশায় তারা অস্থির হয়ে ওঠেন, অর্থাৎ শান্তি হারাতে বসেন বা স্বর্গীয়ময়তা বিলীন হতে থাকে। আবার বৃদ্ধ বয়স, সেখানে টোটালটাই তার অশান্তিময় অবস্থা। তখন শারীরিক মানসিক উভয় থাকে মাইনাস অবস্থা তথা নরকীয় অবস্থা। এমনি করে একটি মানুষের মধ্যে তিনটি কাল অতিক্রম হতে দেখে থাকি। তাহলে কৈশোর কালটি আমাদের জন্য সবচেয়ে উৎকৃষ্ট সময়, আর স্বর্গ নরকের পালা চলে যৌবনকালে, কিন্তু বৃদ্ধকালটি সম্পূর্ণ নরকীয় বা জাহান্নাম। এখন ধর্মীয় গ্রন্থাদিতে আদম হাওয়ার যে স্বর্গ বিচ্যুতির কথা বলা হয়েছে, তা কোন বিন্দুকে কেন্দ্র করে আমরা হয়তো জানি না, তবে মৃত্যুর পরে ঘটবে এমন কথা বলা হয়। এখন মৃত্যুর পর যদি এমন ঘটনা ঘটেই থাকে, তাহলে দেহগত এই জীবনেই মৃত্যুর স্বাদ গ্রহণ করানো হলে হয়তো সে এই জীবদ্দশায় তার স্বর্গপ্রাপ্তি ঘটা খুব সহজ হয় কিনা। কেননা যে মানুষটি সেদিন এই দেহমন নিয়ে কাল কিয়ামতের মাঠে তার বিচার কার্য সম্পন্ন হবে, তা এই পার্থিব জগতেই ঘটছে কিনা কে জানে। তেমনি আদম হাওয়ার বেলায় স্বর্গ বিচ্যুতি তা এই পার্থিব জগতে ঘটেছিল বলে আমরা ধারণা করছি, আর বাকি সব কিচ্ছা কাহিনী বলেই মনে করা হবে। ধন্যবাদ সবাইকে।